কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট আদার্স ইউ নিড টু বি অ্যাট্রাক্টিভ। যদি আপনি অন্যকে আকর্ষণ করতে চান তাহলে আপনার নিজেকেও আকর্ষণ করার ক্ষমতা অর্জন করতে হবে। আমরা সবার উন্নতি করতে চাই, সব দিকে দৌড়ঝাঁপ করতে চাই, কিন্তু নিজের জীবনে উন্নতি করার জন্য নিজের উন্নয়ন যে অত্যন্ত জরুরি, নিজেকে যে আকর্ষণীয় করে তোলা জরুরি, সেদিকে মনোযোগ দেই না বললেই চলে। মজার ব্যাপার হচ্ছে সবসময় দেখবেন সবকিছু সামলাতে সামলাতে নিজের দিকটা উপেক্ষিত থাকে। ঠিক যেমন থাকে পে ইউর সেলফ ফার্স্ট, পার্সোনাল ফাইন্যান্স আমরা যে কথাটা বলি, যে নিজেকে আগে পেমেন্ট করবেন। দেখবেন যে সবকিছু করা হচ্ছে কিন্তু নিজেকে পেমেন্ট করা হচ্ছে না, নিজের রিটায়ারমেন্টের জন্য কোনো সেভিংস করা হচ্ছে না। তার মানে সবসময় আমরা নিজেকে উপেক্ষা করি, নিজেকে ইগনোর করি। দেখবেন আপনি অন্যের জন্য সবকিছু কিনেছেন কিন্তু নিজের জন্য কেনেন নাই, অন্যকে খাওয়াতে যে নিজে খাওয়ার কথা ভুলে গেছেন। তাই এটা আমি মনে করিয়ে দিতে চাই যে আপনার নিজের উন্নতি আগে দরকার। যদি আপনি আপনার উন্নয়ন করতে পারেন তাহলে আলটিমেটলি আপনি অন্যের উন্নতিতে শরিক হতে পারবেন, সমাজের উন্নয়ন করতে পারবেন, পরিবারের উন্নয়ন করতে পারবেন। তাই সবার আগে আমি বলি নিজের উন্নয়ন করুন, নিজেকে ডেভেলপ করুন ওভার দ্য টাইম। প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করুন। আপনার এর মধ্যে এই বইটি হয়তো হাতে পেয়েছেন, দ্য সাকসেস ব্লুপ্রিন্ট। আমি এই বইয়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য এখন আসলে দাঁড়াইনি, কিন্তু এই বইটি আপনার নিজের উন্নতিতে দারুণভাবে ভূমিকা রাখবে। একে একে 15টি চ্যাপ্টারে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যা হোক, বলছিলাম যে আপনার নিজের উন্নতির জন্য মাত্র 5টি অভ্যাস, এটা অনবরত আপনি পালন করুন। আগে ডেভেলপ করুন, মেক ইট এ হ্যাবিট, এবং তারপরে দেখবেন হ্যাবিট উইল শেপ ইউ। 5টি অভ্যাস কি কি? আসলে অনেকগুলো অভ্যাস আছে, আমি মাত্র 5টি অভ্যাসের কথা বলছি। তবে 5টি অভ্যাসে যাওয়ার আগে আপনি নিজে আগে ডিসিশন নেবেন, নিজের মনকে ওপেন করবেন, নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ইয়াস, আপনি নিজের উন্নতি করতে চান, প্রতি মুহূর্তে নিজের একটা উন্নত ভার্সানে যাওয়ার প্রক্রিয়ায় আপনি সামিল হতে চান। এই ডিসিশন নেওয়ার পরে 5টি অভ্যাস। প্রথম অভ্যাসটা কি? প্রথম যে অভ্যাস, সেটা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে। সেটা হচ্ছে প্রতিদিন কিছুটা সময় বই পড়ুন। মোটে না পারলেও 30 মিনিট পড়ুন। 20-30 পেজ না পড়তে পারেন, 10 পেজ পড়ুন, বাট পড়ুন। এই যে প্রতিদিন আপনি বই পড়বেন, আপনার প্রয়োজনীয় বই। আপনি যদি বিজনেস করেন তাহলে প্রথমত কাজ হচ্ছে বিজনেস সংক্রান্ত বই পড়া, হিসাব সংক্রান্ত বই পড়া। আপনি যদি চাকরি করেন তাহলে আপনার প্রফেশনাল বই প্রথম পড়া দরকার। যে স্কিলের ডেভেলপমেন্ট দরকার সেদিকে আপনার কনসেন্ট্রেশন দেওয়া দরকার। যদি আপনি প্রতিদিন 20 পেজ পড়েন তাহলে মাসে আপনি 600 পেজ পড়েন, তার মানে 2 থেকে 3টা বই পড়া হয়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার! বইয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারেন তো বটেই, আপনার স্কিল অর্জন করতে পারেন, আপনি দুনিয়াটাকে জানতে পারেন, দেশ কেমনে চলছে সেটা বুঝতে পারেন, পৃথিবীর গতি প্রকৃতি কোন দিকে আপনি জানতে পারেন, আপনার কিভাবে সামনে এগোতে হবে, কেন আপনি পিছিয়ে আছেন, এভরিথিং ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে দিনে কি আপনি আধা ঘন্টা সময় ব্যয় করতে পারেন না? না পারলে 20 মিনিট। অনেকে বলবেন যে ব্যস্ততার খাতির পারি না। ইট ইজ এ বুলশিট। আপনার ব্যস্ততা অনেক, আমি জানি, প্রচুর কাজ করছেন, কিন্তু আধা ঘন্টা সময় বইয়ের পিছনে দিতে পারবেন না, এটা মিথ্যা কথা। নিজের সাথে নিজে বসুন, সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিন, দেখবেন যে আধা ঘন্টা সময় ম্যানেজ করা কোনো ব্যাপারই হবে না। 2 নম্বর অভ্যাস। 2 নম্বর অভ্যাসটা খুব মজার, সেটা হচ্ছে দিনের পরিকল্পনা তৈরি করুন। আমরা 5 বছর 10 বছরের পরিকল্পনা নিয়ে বসে থাকি, কিন্তু প্রতিদিন কি কাজ করব সেই পরিকল্পনাটাই তৈরি করি না। আগামীকাল কি কাজ করব এটা যদি আজকে ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট সময় ব্যয় করে লিখি, তাহলে আমার একটা প্রস্তুতি থাকে, আপনার সাবকনশিয়াস মাইন্ডও সেই লক্ষ্যে কাজ করতে থাকে। সেই প্রস্তুতি অনুসারে আপনি আগামীকালকের কাজগুলো করতে থাকবেন। যদি 10-20টা কাজ না লিখতে পারেন, 5টা কাজ লিখুন, 3টা মেইন কাজের কথা লিখুন, এবং দিনের প্রথমে উঠে সেই 3টা, 5টা বা 10টা কাজের উপরে কনসেন্ট্রেট করুন। এক একটা কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করুন দক্ষতার সাথে। প্রতিদিন যদি আপনি এই রুটিনের মধ্যে ঢুকে যেতে পারেন, দেখবেন যে প্রথম দিকে আপনার একটু সমস্যা হলেও আস্তে আস্তে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। দেখবেন যে আপনার কাজ আপনি যেগুলো করতে চান সেগুলো আলটিমেটলি করতে পারছেন। আপনি একটা লক্ষ্য নির্ধারণ করে সেটা পূরণ করছেন, যেটা আপনার ব্যক্তিগত জীবনে, আপনার প্রফেশনাল লাইফে, আপনার বিজনেস লাইফে আপনাকে দারুণভাবে হেল্প করবে। প্লিজ ডু ইট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট হ্যাবিট। এটা পরিপালনের চেষ্টা করুন। 3 নম্বর অভ্যাস হচ্ছে একেবারে সকালের শুরুতে শুধু নিজেকে সময় দিন। আর্লি রাইজার হয়ে সকালে একটু এক্সারসাইজ করা, একটু মেডিটেশন করা, একটু বই পড়া, নিজের সাথে নিজে বসে খানিকক্ষণ চিন্তা করা, পারলে পত্রিকার মেইন খবরগুলো একবার করে পড়ে ফেলা। এই 1-1.5 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময় আলটিমেটলি সবারই নষ্ট হয়। এই দিকটা একটু কনসেন্ট্রেট করুন। সারা দিন আপনার কিভাবে যাবে সেটা নির্ধারণ করবে মূলত ওই সকালের 1-2 ঘন্টা সময়। আপনি যদি নিজেকে প্রিপেয়ার করতে পারেন তাহলে আপনি কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারবেন। আর যদি নিজেকে প্রিপেয়ার না করেন, বিশেষ করে সকালে, তাহলে দেখবেন যে সারা দিনটা আপনার মাটি হয়ে যাচ্ছে, আপনার আনপ্রোডাক্টিভ ওয়েতে আপনি ব্যয় করছেন। সো সকালে নিজেকে সময় দিন, নিজের জন্য একেবারে। নাম্বার 4, নতুন দক্ষতা শিখুন। আমরা যারা কাজ করছি তাদের কিছু দক্ষতা অটোমেটিক্যালি আছে, কিন্তু পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। টেকনোলজি আমাদেরকে উন্নত একটা দিকে নিয়ে যাচ্ছে।
তার মানে আমাদের পেশাগত ঝুঁকি তৈরি হচ্ছে, আমাদের দক্ষতাগত ঝুঁকি তৈরি হচ্ছে, আমাদের আনএমপ্লয়মেন্ট হওয়ার ভয় তৈরি হচ্ছে। তাই এই পরিবর্তিত পরিস্থিতির সাথে যদি নিজেকে খাপ খাওয়াতে চান, তাহলে আপনার যেটা করা দরকার হবে সেটা হচ্ছে প্রতি মুহূর্তে দক্ষতা উন্নয়নের চিন্তা করা। যে একটা ভাষা জানে তার দুটো ভাষা শেখা, যে হয়তো এডিটিং জানে তার সেলিংটা শেখা, যে মোটামুটি কম্পিউটার নলেজ জানে তার হয়তো কোডিংটা শেখা, মার্কেটিং শেখা। তার মানে বেসিক স্কিলগুলা আমাদের শেখা দরকার। সফট স্কিল, হার্ড স্কিল বোথ। কমিউনিকেশন দক্ষতা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার আমার জীবনে। যাদের এদিকে দুর্বলতা আছে তারা কমিউনিকেশন দক্ষতা শিখতে পারেন, যারা ভালো করে কথা বলতে পারেন না তারা স্পিকিং কোর্স করতে পারেন। এখন লার্নিং প্ল্যাটফর্মস আর সো মেনি যে আপনি যদি চান নিজেকে উন্নত করতে, শুধু আপনার দৃষ্টিভঙ্গিটাই যথেষ্ট, আপনার শুরু করাই যথেষ্ট। লার্নিং ম্যাটেরিয়াল চারিদিকে প্রচুর পরিমাণে, আপনি নিয়ে পারবেন না। সুতরাং নতুন নতুন স্কিলের দিকে কনসেন্ট্রেট করুন, ঠিক করুন যে কোনটা কোনটা শিখবেন। অসংখ্য জিনিস আপনি একসাথে শিখতে তালগোল পাকিয়ে ফেলবেন। রাদার এক একটা ধরুন, এক একটা শিখুন, এক একটা ধরুন, এক একটা শিখুন। তবে মনে রাখবেন মার্কেটের সাথে যেন যায়। আপনার খেয়াল করতে হবে যে সামনের দিনগুলোতে কোনগুলোর ডিমান্ড বেশি হবে। যেমন এখন বলা যায় এআই সংক্রান্ত জ্ঞান প্রত্যেক মানুষের লাগবে। এআই কে আপনি এখন অ্যাভয়েড করতে পারবেন না। সুতরাং এটা একটা স্কিল, ইউ ক্যান কনসেন্ট্রেট। এইভাবে চিন্তা করতে হবে মূলত। যে যে স্কিল আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধিতে সহায়তা করবে, যে যে স্কিল আপনার আয় বৃদ্ধিতে সহায়তা করবে, আপনার ভালো থাকতে সহায়তা করবে, সেই সেই স্কিল আপনার অবশ্যই অর্জন করতে হবে। সেদিকে আপনার কনসেন্ট্রেট করতে হবে। মনে রাখবেন এখন কিন্তু সেই দিন নেই যে আপনি কিছু শিখবেন না কিন্তু এগিয়ে যাবেন। ইটস ইম্পসিবল। 5 নাম্বার অভ্যাস, সুস্থ জীবনযাত্রা বজায় রাখুন। এখন আমাদের জীবন অসুস্থ হয়ে পড়ছে। অসংখ্য মানুষ আমরা শারীরিক এবং মানসিকভাবে আক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মূলত। এবং যত ধরনের ডিজিজ বলেন শারীরিক বা মানসিক, এটা মূলত এখন লাইফস্টাইল ডিজিজ। তাই সুস্থ জীবনধারা বজায় রাখাটা আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। সারাদিন যারা বসে কাজ করেন তারা যদি এক নাগাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনার অসুখ হবেই। আপনি যদি একটু মুভ না করেন, আপনার অসুখ হবে। আপনি যদি জাঙ্ক ফুড দিয়ে আপনার পেট ভর্তি করেন, দুশ্চিন্তা এবং খারাপ চিন্তা দিয়ে আপনার মগজ ভর্তি করেন, তাহলে আপনার অসুখ হবেই। সুতরাং সুস্থ জীবনধারা, সকালে ঘুম থেকে ওঠা, নিজেকে সময় দেয়া, এক্সারসাইজ করা, কাজের মধ্যে কিছু বিশ্রাম, কিছুক্ষণ কাজ, পুরো কনসেন্ট্রেশন দিয়ে কাজ করা, একটা কাজ একসাথে করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া। স্বাস্থ্যকর খাবার মানে শুধু দামি হোটেলে দামি খাবার নয়, তেল, চিনি এগুলোকে যত কমিয়ে আনা যায়। সার্বিকভাবে একটা সুন্দর জীবনযাপন, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, স্ক্রিনে কম সময় দেয়া, মোবাইলে সারাক্ষণ ব্যস্ত না থাকা, মানুষের সাথে মেশা, সার্বিকভাবে একটা সুস্থ জীবন যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের জীবন যাপনকে সুস্থ করতে হবে। এটা একটা স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে। যদি তা না পারি তাহলে আমাদের জন্য ভয়াবহ বিপদ। তাই আমার কথা হচ্ছে যে আমরা যদি আমাদের নিজেদের উন্নতি চাই, তাহলে সেক্ষেত্রে শুধু পেশাগত উন্নতি নয়, আপনার স্বাস্থ্যগত উন্নতি, আপনার আর্থিক উন্নতি, পেশাগত উন্নতি তো আছেই, আপনার জীবনযাপনের উন্নতি, সার্বিকভাবে আপনি একজন মানুষ হিসেবে আপনার যে যে দিকগুলোকে টাচ করতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আপনার উন্নতি দরকার আছে। আর সেটাই মূলত আত্ম উন্নয়ন। নিজের দিকে কনসেন্ট্রেট করুন, নিজেকে উন্নত ভার্সনে পরিণত করুন। আর হ্যাঁ, আবার বলছি, এই নিজেকে উন্নত ভার্সনে পরিণত করার এই জার্নিতে আপনার দ্য সাকসেস ব্লুপ্রিন্ট বইটি দুর্দান্ত ভূমিকা পালন করতে পারে। এটা আমার একেবারে নতুন প্রকাশিত বই, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে বেরিয়েছে। এই বইটা আপনার সংগ্রহ করবেন। আমি মনে করি এই বই দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট যেভাবে আপনাকে হেল্প করেছে, এই বইটি তার চাইতে বেশি করে আপনাকে হেল্প করবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.